ওই সূর্যের এমন তাপ মাথার মগজগুলো টাস টাস করে গলতে থাকবে, বাতের মারের মতো বে 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 পড়তে থাকবে। রে আল্লাহর গোলাম, কেমনে সহ্য করবি ওই আযাব? কি মনে করেছো মারা যাইবা? না না না, আল্লাহ কালামে পাকের মধ্যে জানায় দেয় লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই কিয়ামতের ময়দানে কোনো মৃত্যু নাই, তোমাকে জীবিতই থাকতে হবে, কিন্তু শাস্তি ভোগ করতে হবে এই করুণ হালাতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামকে এনে বিচার কার্যের বাম পাশে রাখবে। এরপরে আল্লাহ ঘোষণা দিবে, রে জাহান্নাম তুই এখানে চুপচাপ করে বসে থাকবি, আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া এখান থেকে তুই লড়বি না, লড়বি না। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, জাহান্নামকে বাম পাশে রাখার পরে এবার যখন জাহান্নাম দূর থেকে যখন নাফরমান বান্দাদেরকে দেখবে, আর জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায় দৌড়ায়, আর বিকট আওয়াজ দিয়ে বলতে থাকবে, হাল মিন মাজিদ। ও দয়ার মালিক, তুমি তো বলেছো জাহান্নামী গুলিদেরকে, তুমি তো বলেছো নাফরমান গুলিদেরকে আমার খাবার বানাইবে, ওই জলদি করে দেও, গুনাহগার গুলিকে আমার পেটে দাও। বলে বলে জাহান্নাম দৌড়ায়, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার বন্ধু, আপনি মাথা উঠান, আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতাদের দল, এই জাহান্নামটাকে ধরিয়ে রাখো। ওই জাহান্নামের গলার মধ্যে আমার আল্লাহ ৭০,০০০ শিকল লাগাই দিবে। এরপরে প্রত্যেকটা শিকলের সাথে আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইউতি বিজাহান্নামা ইয়াউমা ইদিন লাহা ৭০,০০০ জিমাম, মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। ওই লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামকে টানতেছে টানতেছে, কিন্তু জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায় দৌড়ায়। আমার মায়ার নবী সিজদায় পড়ে কাঁদে কাঁদবে, আর ডাক দিয়ে বলবে, গো দয়ার মালিক, তোমার জাহান্নামকে ফিরাও ফিরাও, আমার গুনাহগার উম্মতদেরকে যদি তোমার জাহান্নাম গ্রাস করে গো আল্লাহ, আমি কিন্তু তোমার দেওয়া জান্নাতে যাব না। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতাদের দল, তোমরা জাহান্নামকে ধরে রাখতে পারবা না। ওই যে তাকায় দেখো, আমার আরশের মধ্যে কুদরতি পেয়ালা একটু পানি দেখা যায়, ওই পানিটুকু নিয়ে জাহান্নামের গায়ে ছিটিয়ে দাও। এবার ফেরেশতারা পানিটুকু এনে যখন জাহান্নামের গায়ে ছিটিয়ে দিবে, জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে পিছনের দিকে দৌড়ায়। এবার ফেরেশতারা বলবে, গো দয়ার মালিক, লক্ষ লক্ষ যে ফেরেশতা যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা গো আল্লাহ, যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম দৌড়ায়। ও আল্লাহ, এটা কি কোনো আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, না রে ফেরেশতা, না, আমার এটা কোনো জমজমের পানিও না, আমার এটা কোনো হাউজে কাউসারের পানিও না, আমার এটা কোনো আবে হায়াতের পানিও না। গভীর রাত পর্যন্ত আমার গোলামের দল জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুইটা চোখ থেকে পানি ঝরাইছে। আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি জমা করে রেখেছি। আল্লাহু আকবার।
ইরশাদ করেন ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যে সমস্ত আল্লাহর বান্দাবান্দি রবের জিকির করবে, অন্তরের মধ্যে মায়া লাগাইয়া প্রেম ভালোবাসা নিয়ে চোখ থেকে পানি ঝরাবে, মায়ার নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে যখন আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকবে না, ওই কঠিন মুহূর্তে আরশের ছায়ার নিচে এই জাকিরিনদেরকে আশ্রয় করে দিবেন। সুবহানাল্লাহ। রবের নামের জিকির করলে লাভ না লস? একটু অন্তরটাকে খুলে প্রেম ভালোবাসা নিয়ে রবের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম, হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবানে শুধু বলো হে মুমিন আল্লাহ তাআলার জাতি নাম বলো লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। तकबीर में कलमा में नमाजों में अदा में, तकबीर में कलमा में नमाजों में अदा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खुल्द तरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद। आए बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात, आए बंदाए खुदा चाहूँगा उनकी मुलाकात। जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। ए दुनियार मिছে জীবন শুধু যে ভাই খেলা চোখ বুঝিলে দেখবি রে মন কে আপনার কে বাপন। কোথা থেকে আগম কোথা যেতে হবে রে, কে বানাইলো কি কারণে জানা নাই ভবেতে। নদী পথে নৌকা চালাও কে রে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলার সে তো ওঠে না, ভেঙে গেলে মেলার সে তো জমে না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है नमी गोयाम कि अज दुनिया जुदा
কার কে বাসি বা খোদাবাস। রব আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এজন্য অন্তরস্থল থেকে সমস্যার উঁচু আওয়াজে, জবানটা নাড়ায়, একই কণ্ঠে একই আওয়াজে রবের শুকরিয়া আরেকবার আদায় করে নেই, বলি আলহামদুলিল্লাহ। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা বলেন সময়ের কসম, কালের কসম, নিশ্চয় মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত, মানুষ বড়ই ক্ষতিগ্রস্ত, অধিকাংশ মানুষই ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসান, এখানে আল ইনসান বলছেন, আল ইনসান এখানে আলিফ লাম লিল ইস্তিগরাক, অর্থাৎ সকলকে শামিল করে। বেশিরভাগ মানুষই ক্ষতিগ্রস্ত। তবে চারটা রক্ষা কবচ আল্লাহ দিয়ে দিয়েছেন, চারটা তাবিজ দিয়েছেন। যারা এই চারটা রক্ষা কবচ ব্যবহার করবে আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হবে না। বলেন না সুবহানাল্লাহ। চারটা রক্ষা কবচ কি? ইল্লাল্লাযীনা আমানু, এক নম্বরে বলেছেন যারা ঈমানদার হবে। দুই নম্বরে বলেছেন ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করে। তিন নম্বরে বলেছেন ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের আহ্বান করে, সত্যের দাওয়াত দেয়, সত্যের নসিহত করে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা হাজারো কষ্টের মাঝে ধৈর্য ধারণ করে। তো আল্লাহ তাআলা বলেন এই চারটা রক্ষা কবচ যে ব্যবহার করবে তার জন্য ধ্বংস নাই, তার জন্য ক্ষতিগ্রস্ত নাই, সে দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এখন প্রশ্ন হলো আল্লাহ তাআলা এখানে সময়ের কসম কেন করলেন? বিভিন্ন জায়গায় তো আল্লাহ তাআলা 3 ফলের কসম করেছেন, জাইতুনের কসম করেছেন, বিভিন্ন কিছুর কসম করেছেন, চন্দ্র সূর্যের কসম করেছেন। সেখানে মানুষের ক্ষতিগ্রস্তর কথা উল্লেখ করেন নাই, কিন্তু এখানে মানুষের ক্ষতিগ্রস্তর কথা উল্লেখ করেছেন, অথচ তার আগে সময়ের কসম করেছেন। পার্থক্যটা কি? এখানে ব্যবধান কোথায়? কেন করলেন? তো এর কারণ হলো মুফাসসিরিনে কেরাম লিখেন যে মানুষের জীবনটা ক্ষতিগ্রস্ত হবে, এই ক্ষতির সাথে সময়ের সাথে সম্পৃক্ততা আছে। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল আসরি, সময়ের কসম। তুমি যদি সময়টাকে সঠিক কাজে লাগাও তো তোমার জীবনটা উত্তীর্ণ হবে, ধন্য হবে, দুনিয়া আখিরাত উভয় জাহানে তুমি কামিয়াব হবে। আর সময়টাকে যদি তুমি নষ্ট করো, গুনার মাঝে ব্যয় করো, তো তুমি ইন্নাল ইনসানা লাফি খুসর, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবে। মুহতারাম হাজরিন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই উদ্দেশ্য করেই বলেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ তাআলা জানায় দেয় গোলাম সময়ের কসম, কালের কসম। সময়ের কসম খেয়ে আল্লাহ বুঝায় ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়টাকে যদি তুমি সঠিকভাবে কাজে না লাগাও, এ কপাল পোড়া যুবক, এখনো যারা গানের আড্ডায় ব্যস্ত, এই মাইকের আওয়াজ তোমার কানে যাওয়ার পরেও যারা রাস্তাঘাটে ঘুরো, আল্লাহ কেমন যেন তোমাদেরকে বলতেছেন ওয়াল আসরি, হে যুবক, দুনিয়ার পিছে গিয়ে তুই তো তোর জীবনটাকে ধ্বংস করে ফেলতেছস। ইন্নাল ইনসানা লাফি খুসর, এই তুই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাইবি। আল্লাহ তাআলা এই জন্য ডাক দিয়া বলে গোলাম ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ সময়ের কসম কেন করলেন? জগতের কসম কেন করলেন? প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে পদার্পণ করার ক্ষেত্রে কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষ 5টা ধাপ অতিক্রম করে। 5টা কয়টা? 5টা ধাপ অতিক্রম করে। 1 নম্বরে হচ্ছে আলমে আরওয়াহ। আল্লাহ পাক রব্বুল আলামিন
সর্বপ্রথম আলমে আরওয়াহের মধ্যে সমস্ত রূহকে একত্রিত করলেন। এরপরে আল্লাহ বললেন, রূহের জগৎ, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? আমাদের রব কি? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি, এই সময়ের কসম, জগতের কসম কেন করলেন? প্রত্যেকটা মানুষ দুনিয়ার জমিনে পদার্পণ করার ক্ষেত্রে 5টা জগৎ অতিবাহিত করে। কয়টা? 1 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আলমে আরওয়াহের মধ্যে যখন রূহের জগৎকে একত্রিত করে বললেন, হে রূহের জগৎ, আমি আল্লাহ কি তোমাদের রব নয়? সব রূহগুলো একত্রিত হয়ে একই কণ্ঠে বলেছিল, আল্লাহ আমার রব। সবাই বলেছিল, বালা, আপনি আমাদের রব, আপনি আমাদের লালনকারী, আপনি আমাদের পালনকারী, আপনি ছাড়া কোনো মালিক নাই, আপনি ছাড়া কোনো খালিক নাই, আপনি ছাড়া কোনো রিজিক দাতা নাই। সব মানুষগুলো একই কণ্ঠে বলেছিল সেই দিন, আপনি আমার রব। আজকে যে কুলাঙ্গার নাস্তিক দুনিয়ার জমিনে আসার পরে আমার আল্লাহকে মানে না, ওই হারামিও সেই দিন বলেছিল, আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলে? দুনিয়ার জমিনে যেই ফিরাউন দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে অস্বীকার করেছে। পয়গম্বর মুসা নবী এক আল্লাহর দাওয়াত দেয়, এ ফিরাউন এক আল্লাহর কথা শোন, এক আল্লাহর কথা শোন। ফিরাউন বলে, না না না, আল্লাহ আবার কে? আনা রব্বুকুমুল আ'লা, আমার চেয়ে বড় রব কেউ নাই, নাউযুবিল্লাহ। অথচ ওই কুলাঙ্গারও সেই দিন বলেছিল, আল্লাহ আমার রব। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ফিরাউন, আমি আল্লাহকে যেহেতু তুই অস্বীকার করলি, নিজেকে খোদা দাবি করেছো, একটু অপেক্ষা কর রে ফিরাউন। আমি আল্লাহ তোর মতো ফিরাউন, তোর মতো পাপিষ্ঠকে আমি আল্লাহ নীল নদের মাঝে চুবাইয়া ডুবাইয়া তোর খোদাগিরির খাহেশ চিরতরে ধ্বংস করে দেব। ঠিক কিনা জোরে বলে? এই বর্তমান জামানায় যেই নব্য ফিরাউন দুনিয়ার জমিনে আবির্ভাব হয়, তার দুনিয়া থেকে যাওয়াটা বড় ভয়ঙ্কর হয়। ঠিক কিনা জোরে বলে? সন্দেহ আসেনি? আওয়াজ আসে না কেন? জোরে বলেন ঠিক কিনা? বাংলার জমিনে যেই নব্য ফিরাউন 15 বছর পর্যন্ত বাক স্বাধীনতা নষ্ট করেছে, আল্লাহ কেমন যেন বলতেছে, একটু অপেক্ষা কর, কোটা নীতি ধরে তোরে এমন ভাবে আমি আল্লাহ টান দেব, কাপড় চোপড় সব বাংলাদেশে ফেলে গিয়ে ইন্ডিয়ায় ছিটকে পড়বি। ঠিক কিনা? কষ্ট লাগছে? যা বাস্তব তাই বললাম। দুনিয়ার জমিনে কোন স্বৈরাচারকে আমার আল্লাহ ছাড় দেন না। ঠিক কিনা জোরে বলেন? দুনিয়ার জমিনে কোন ফিরাউনের খাসলাতওয়ালা ব্যক্তিকে আমার আল্লাহ ছাড় দেন না। ঠিক কিনা জোরে বলেন? মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন রূহের জগতে সব রূহগুলো বলল, মালিক আপনি আমার রবের মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ যখন রূহের জগৎ থেকে স্বীকারোক্তি পাইলেন, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার ফেরেশতারা রে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً اللَّهُ أَكْبَرُ قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ এই কালামে জিন্দা কুরআন হাকিম হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম
যখন আল্লাহ তাআলা রূহের জগতে আমাদের থেকে স্বীকারোক্তি নিলেন, এইবার ফেরেশতাদেরকে জানায় দেয়, ফেরেশতাদের দল, আমি আল্লাহ দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি পাঠাইতে চাই, আমি আল্লাহ খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, দয়ার মালিক, দুনিয়ার জমিনে তো আমরাই আপনার ইবাদত করার জন্য যথেষ্ট। এমন একদল ফেরেশতা আছে যারা দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহর রুকুতে পড়ে আছে। এমন একদল ফেরেশতা রয়েছে রে আল্লাহর গোলাম, যারা কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। এমন একদল ফেরেশতা আছে যারা কিয়ামত পর্যন্ত শুধু রবের সামনে দাঁড়ায় থাকবে। এমন একদল ফেরেশতা আছে যারা কিয়ামত পর্যন্ত শুধু বসা থাকবে। এমন একদল ফেরেশতা আছে রে আল্লাহর গোলাম, যারা কিয়ামত পর্যন্ত রবের তাসবিহ আদায় করবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার ফেরেশতাদের দল, আমি দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক, দুনিয়ার জমিনে আপনি কেন প্রতিনিধি পাঠাইবেন? আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ফেরেশতাদের দল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও আমার ফেরেশতাদের দল, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা বলেছো দুনিয়ার মধ্যে আমার গোলামের দল, দুনিয়ার মধ্যে আমার বান্দারা হাজারো গুনাহ করবে, আমার বান্দারা হাজারো গুনাহ করবে, হাজারো অন্যায় করবে, হাজারো নাফরমানি করার পর যখন আমি আল্লাহর সামনে সে সিলিন্ডার হয়ে যাবে, আমি আল্লাহর সামনে যখন দুইটা চোখের পানি ছাড়িয়া মনে মনে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, গো দয়ার মালিক, তুমি ছাড়া আমার কেউ নাই, কেউ নাই। আর যখন দুইটা চোখ থেকে পানি ঝরাইবে, আমি আল্লাহর কুদরতি দিলটা ঠান্ডা হয়ে যাবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। বলেন আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহর কাছে বান্দা যখন তওবা করে, বান্দা যখন আমার আল্লাহর দরবারে কান্দে, আমার আল্লাহর কুদরতি কলিজায় জোশ চলে আসে। আমার আল্লাহ বান্দার কান্না সহ্য করতে পারেন না, ঠিক কিনা জোরে বলেন। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম সালাবা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর হিজরতের সময় যখন হিজরত করলেন, মায়ার নবীর হিজরতের পরে মদিনায় নবীজি থাকার পরে যখন তাবুক যুদ্ধে অংশগ্রহণ করবে, মায়ার নবী সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, চলো আমার সাথে তাবুক যুদ্ধে চলো। তাবুক যুদ্ধে চলে গেছে। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাসায় পাহারা দেওয়ার জন্য সালাবা আনসারীকে রেখে গেছেন। সালাবা আনসারী কয়েকদিন যাওয়ার পর শয়তান মনের মাঝে ওয়াসওয়াসা দিয়েছে, সাঈদ ইবনে আব্দুর রহমানের হাতের মাঝে, তার স্ত্রীর হাতের মাঝে স্পর্শ করে ফেলেছে। ঘরের ভিতর থেকে আওয়াজ দিয়েছে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী, ও সালাবা, আমাকে তো তোমার ভাই তোমার কাছে আমানত রেখে গিয়েছে, তুমি বুঝি আমানত নষ্ট করতে চাও? এ সালাবা, তোর মাঝে কি আল্লাহর ভয় নাই? বলার সাথে সাথে সালাবার মধ্যে আমার আল্লাহর ভয় ঢুকে গেছে। সালাবার মনের মধ্যে কথাটা রেখাপাত করেছে। সালাবা মনে মনে ভাবতেছে, আফসোস, আমার মায়ের নবীজি যুদ্ধে চলে গেছেন, সাঈদ ইবনে আব্দুর রহমানও যুদ্ধে চলে গেছে, আর আমি এই সুযোগ পেয়ে কি গুনাহ করে ফেললাম। মনের মাঝে ভয় ঢুকে গেছে। কিয়ামতের ময়দান, ওই ময়দানে আমি আল্লাহর সামনে কিভাবে আমার এই গুনার চেহারা নিয়ে দাঁড়াইব?
মনের মাঝে আমার আল্লাহর ভয় ঢুকে গেছে, পাগল পারা হয়ে গেছে। দৌড়ায়, শুধু দৌড়ায় দৌড়ায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে হাজির। ও ভাই ওমর, আমি গুনাহ করে ফেলেছি, বলো আমার জন্য কোনো তওবা আসেনি? হযরত ওমর তো জালালি মেজাজের মানুষ, শোনার সাথে সাথে রাগ উঠে গেছে। এ সালাবা, তুই জলদি করে আমার দরবার থেকে বের হয়ে যা, না হলে আমি তোকে প্রহার করব। তোর জন্য কোনো তওবা নাই, তওবা নাই। এবার সালাবা কাঁদতে কাঁদতে হযরত আবু বকরের দরবারে গিয়া হাজির। আবু বকরও একই কথা বললেন, সালাবা তোর জন্য কোনো তওবা নাই, আমার দরবার থেকে বের হয়ে যা। এবার দৌড়াইতে দৌড়াইতে আলী ওসমানের কাছে হাজির। সবাই একই কথা বললেন, তোমার জন্য কোনো তওবা নাই। এবার যখন মায়ার নবীজি তাবুক যুদ্ধ থেকে যখন ফিরে আসলেন, এবার মায়ার নবীর দরবারে গিয়া হাজির। ও মায়ার নবী, আমি তো এই গুনাহ করেছি, ও নবী বলে দেন আমার আল্লাহ আমি সালাবাকে মাফ করবেনি, আমার জন্য কোনো তওবা আসেনি। এবার মায়ের নবী শোনার পর মায়ের নবীও ডাক দিয়ে বলল, রে সালাবা, আমার দরবার থেকে বের হয়ে যা, তোর জন্য কোনো তওবা নাই, তওবা নাই, আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। সালাবা শোনার পরে বড় অস্থির হয়ে গেছে। পাহাড়ের চূড়ায় গিয়ে সালাবা কান্দে আর ডাক দিয়া বলে, দয়ার মালিক, আমি তো গুনাহ করে ফেলেছি গো মালিক। আমি ওমরের দরবারে গেলাম, ওমর আমাকে ফিরায় দিল। আমি আবু বকরের দরবারে গেলাম, আবু বকরও আমাকে ফিরায় দিল। আলী ওসমানও আমাকে ফিরায় দিয়েছে গো মালিক। শেষ ভরসা মায়ের নবীর কাছে গেলাম, তিনিও আমাকে ফিরিয়ে দিয়েছে। ও দয়ার মালিক, তুমি ছাড়া এখন আর আমার কেউ নাই, কেউ নাই। ও দয়ার আল্লাহ, একটু বলে দাও তুমি আমাকে মাফ করবানি। একদিন যাই, দুই দিন যাই, 40 দিন হয়ে গেছে, সালাবা পাহাড়ের চূড়া থেকে বের হয় না, বের হয় না। আর আল্লাহর দরবারে শুধু কান্দে, আল্লাহ যদি তুমি আমাকে মাফ করিয়া দাও, তাহলে তোমার বন্ধুকে তুমি জানাইয়া দাও। আর যদি তোমার বন্ধুকে জানাইয়া না দাও, আমি কিন্তু এই পাহাড়ের চূড়া থেকে নামবো না। আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর দরবারে কান্দে কান্দে, আল্লাহ তাআলার কুদরতি কলিজায় জোশ লেগে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে জিবরাইল, জলদি করে আমার বন্ধুর কাছে হাজির হয়ে যা। আমার বন্ধুকে দুইটা প্রশ্ন করবা। এক নাম্বার প্রশ্ন হলো, সালাবাকে বানাইছেন কে? বলেন বানাইছেন কে? মায়ার নবীর দরবারে জিবরাইল হাজির। ও মায়ার নবী, আমার সালাবাকে কে বানাইছে? আপনি বানাইছেন নাকি আমার আল্লাহ বানাইছে? মায়ার নবী বলে, আমাকেই তো আমার আল্লাহ বানাইছেন, সুতরাং সালাবাকেও আমার আল্লাহ বানাইছেন। আল্লাহু আকবার। ও মায়ার নবী, আল্লাহর একটা প্রশ্ন করেছেন, সালাবার রিজিকের ব্যবস্থা করেন কে? আপনি নাকি আমার আল্লাহ? মায়ার নবী জানায় দেয়, আমার রিজিকই তো দেয় আমার আল্লাহ, সালাবার রিজিকও দেয় আমার আল্লাহ। ও মায়ার নবী, তাহলে আমার আল্লাহ আপনার কাছে জানতে চায়, আল্লাহর ভাগা গোলাম
আল্লাহর বান্দা গুনাহ করে ফেলেছে, আপনার দরবারে এসেছে, আপনি কেন তাকে তাড়াই দিয়েছেন? আমার আল্লাহ জানাই দিয়েছে, আমার আল্লাহ সালাবার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। মায়ার নবী ডাক দিয়া বলে, ওমর কই, সালাবা কই, জলদি করে আমার দরবারে হাজির করে দাও। সাহাবাকে যখন মায়ার নবীর দরবারে হাজির করলেন, মায়ার নবী জানায় দেন, সাহাবা তোর চোখের পানি আমার আল্লাহ এমন ভাবে কবুল করেছে, আল্লাহ তাআলা তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতাদের দল, আমার বান্দারা হাজার গুনাহ করার পরে যখন আমি আল্লাহর দরবারে দুইটা চোখের পানি ঝরাইবে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে ফেরেশতাদের দল, আমি আল্লাহ সিদ্ধান্ত স্থির করে ফেলেছি, দুনিয়ার জমিনে বনি আদম পাঠাইব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদম পাঠানোর পরে, সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা দ্বিতীয় জগতে আমাদেরকে প্রেরণ করলেন, সেটা হলো মায়ের গর্ভ। ঠিক কিনা জোরে বলেন? ওই মায়ের গর্ভে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন, যেই জায়গাটার মাঝে কোনো খাবারের ব্যবস্থা নাই, যেই জায়গাটার মাঝে কোনো আলোর ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই। আমি তো কিছু বলতেও পারতাম না, আমার ক্ষমতাও ছিল না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নিজ কুদরতি ভাবে আল্লাহ ওই মায়ের গর্ভে আপনাকে আমাকে লালন পালন করেছেন। এরপরে আল্লাহ তাআলা মায়ের গর্ভ থেকে তৃতীয় জগৎ, দুনিয়ার জগতে পাঠাইছেন, আলমে দুনিয়া। বলেন আল্লাহু আকবার। আমি খুব সংক্ষেপ করতেছি, আমার যে আলোচনাটা এটা মিনিমাম 2.5 ঘন্টা সময় লাগে। তো যাই হোক, সময় কম, আমি সংক্ষেপেই বলছি, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করব। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় জগৎ থেকে এবার তৃতীয় জগতে পাঠাইলেন। কোথায়? দুনিয়ার জগৎ, আলমে দুনিয়া বলা হয় এটাকে। তো এবার আল্লাহ পাক রব্বুল আলামিন যে প্রথম জগতে আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন, মনে আছে? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? এই যে আমাদের থেকে স্বীকারোক্তি নিয়েছেন এবং দ্বিতীয় জগৎ মায়ের উদরে আমাদেরকে পাঠিয়েছেন, এই দুইটা জগতের ব্যাপারে রব আমাদের থেকে কোনো হিসাব নিবে না, কারণ এই দুইটা জগৎ আমাদের ধরাছোঁয়ার বাহিরে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইলেন, দুনিয়ার জমিনে পাঠানোর পরে আল্লাহ তাআলা একটা প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, একটা গাইডলাইন দিয়েছেন, আমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়েছেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হে গোলামের দল, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই, এমনি এমনি পাঠাই নাই। আফা হাসিবিতুম আন্নামা খলাকনাকুম আবাসা। এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। তুমি একটা চশমা বানাও, এটার জন্য তোমার একটা উদ্দেশ্য থাকে। ঠিক কিনা জোরে বলে? তুমি একটা ঘড়ি বানাও, তোমার একটা উদ্দেশ্য থাকে। তুমি একটা ঘর বানাও, তোমার ঘরের জন্য একটা উদ্দেশ্য থাকে। তুমি একটা নৌকা বানাও, তোমার নৌকার জন্য একটা উদ্দেশ্য থাকে। তুমি একটা পানির বোতল বানাও, এটার জন্য তোমার একটা উদ্দেশ্য থাকে। আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি বানাই নাই। আমি আল্লাহ একটা উদ্দেশ্য নিয়ে তোমাদেরকে বানাইছি। কি উদ্দেশ্য শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে জানায় দেয়, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে এমনি এমনি বানাই নাই। আমি
আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি পাঠাই নাই, আমি আল্লাহ তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে তোমার ভালো মন্দ সব আমলের হিসাব নেওয়া হবে। আল্লাহ তাআলা জানায় দেয় গোলামের দল, আমি আল্লাহ তোমাদেরকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি, এই দুনিয়ার জন্য তোমাদেরকে বানাই নাই। আমি তোমাদেরকে দুনিয়ার কোনো কাজের জন্য বানাই নাই, তামাম দুনিয়াটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম। আর একমাত্র আমি আল্লাহ তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইলাম। না তু জমি কে লিয়ে না আসমা কে লিয়ে, ना तू ज़मी के लिए ना आसमां के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए, जहाँ है तेरे लिए तू नहीं जहाँ के लिए। ए आमी अल्लाह आसमानटाके तुम्हार जन्य बानाइছি, आमी अल्लाह जमीनटाके तुम्हार जन्य बानाइलाम, आमी अल्लाह गाছের ফলগুলো তোমার জন্য বানাইলাম, আমি আল্লাহ সমুদ্রের হাজারো রকমের মাছ তোমার জন্য বানাইলাম। আর আমি আল্লাহ একমাত্র তোমাদেরকে আমার ইবাদতের জন্য বানাইলাম। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এরে যুবক, আজকে কোন দুনিয়ার পিছনে তুমি এত পাগল? কোন অর্থ সম্পদের পিছনে তুমি এত পাগল? কোন নারী বাড়ি গাড়ির পিছনে তুমি এত পাগল? অথচ অন্ধকার কবরে তোমার আমার সাথে কিছুই যাবে না, ঠিক কিনা জোরে বলে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি। আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যে জানায় দেন গোলাম, ওই কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, মা যাবে সন্তানের কাছে, রে সন্তান, আমি দুনিয়ার জমিনে তোমাকে কত লালন পালন করেছি, আমি দুনিয়ার জমিনে তোমাকে বড় কষ্ট করে লালন পালন করেছি, আমি দুনিয়ার জমিনে কত মোহাব্বত করে তোমাকে পালছি। এ সন্তান নিজে না খেয়ে তোমাকে খাওয়াইছি, নিজে ভিজা জায়গায় শুয়ে তোমাকে শুকনো জায়গায় শোয়াইছি। এর সন্তান, আজকে আমি মায়ের একটা নেকির প্রয়োজন, একটা নেকি দিয়ে আমি জান্নাতে যাই। সন্তান ডাক দিয়া বলবে, কে গো তোমাকে আমি চিনি না। মা যাবে সন্তানের কাছে, সন্তান যাবে বাবার কাছে, বাবা যাবে সন্তানের কাছে, বন্ধু যাবে বন্ধুর কাছে, ভাই যাবে ভাইয়ের কাছে, কেউ কারো কোনো পরিচয় বহন করবে না, সব সবাইকে দেখে পালায়ন করবে। হে আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে জানায় দেয়, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই কিয়ামতের ময়দানে টাকা পয়সা কাজে আসবে না, ওই কিয়ামতের ময়দানে তোমার বরত্ব, তোমার বড়াই চলবে না, ওই কিয়ামতের ময়দানে তোমার অট্টালিকা চলবে না, ওই কিয়ামতের ময়দানে শুধু চলবে আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, গোলাম, আমি আল্লাহ দুনিয়ার জমিনে একমাত্র আমার ইবাদতের জন্য তোমাদেরকে পাঠাইলাম। এর মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে দুনিয়ায় আসার পরে আমার ওই রবকেই ভুলে গেছো, ঠিক কিনা জোরে বলে। আজকে দুনিয়ার জন্য বড় পাগল, তোমার এই 60, 70, 80 বছরের জিন্দেগি ধারণ করার জন্য, তোমার এই সামান্য জিন্দেগি ধারণ করার জন্য তোমার টাকার প্রয়োজন তুমি বুঝলা, তোমার অর্থ সম্পদের প্রয়োজন তুমি বুঝলা, তোমার গাড়ি বাড়ি নারীর দরকার তুমি বুঝলা। এরে যুবক, আজকে কোন দুনিয়ার জন্য পাগল হইলি? আজকে কোন দুনিয়ার পিছনে পড়ে আমার আল্লাহকে ভুলিয়া রইছো? অথচ দুনিয়া কোনো কিছুই তোমার আমার সাথে যাবে না, দুনিয়ার কোনো কিছুই তোমার আমার কিয়ামতে কোনো কাজে আসবে না, ঠিক কিনা জোরে বলেন।
পাগল মন আমার তুমি করলে গিয়া করলে রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলে রে সুখের ঘর উপর তলায় বাতি জ্বলে উপর তলায় উপর তলায় বাতি জ্বলে নিচ তলাতে অন্ধকার তুমি করলা গিয়া করলে রে বাড়ি ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলে সুখের ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ তোমার ঠিক কিনা দু চারটা দিন কেঁদে কে গো দু চারটা চারটা দিন কে দেখে গো রাখবে না খোঁজ খবর তুমি করলা গিয়া করলে রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলে রে বাড়ি ঘর মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম আজকে তুমি দুনিয়ার জন্য বড় পাগল আজকে তুমি অর্থের জন্য পাগল সম্পদের জন্য পাগল আজকে তুমি নারীর জন্য পাগল গাড়ির জন্য পাগল আজকে তুমি পদ পদবীর জন্য বড় পাগল কিন্তু এই পাগলদের ভিড়ে এমন একদল পাগল জমিনের মধ্যে আছে যারা দুনিয়া চায় না যারা অর্থ চায় না সম্পদ চায় না যারা গাড়ি চায় না বাড়ি চায় না যারা পদ পদবী চায় না ওই বান্দাগুলো শুধু আমার মাওলার পাগল ওই বান্দাগুলো হাঁটা চলার মাঝেও খুঁজে আমার মাওলাই কই ওই বান্দাগুলো হাল চাষ করে তখনও খুঁজে আমার মাওলা ওই বান্দাগুলি রাজমিস্ত্রির কাজ করে খুঁজে আমার মাওলাই কই ওই বান্দাগুলো প্রত্যেকটা কাজের মাঝে খুঁজে আমার মাওলা বান্দা যখন আমার মাওলার জন্য বড় পাগল আমার আল্লাহ তাআলা যা ডাক দিয়া বলে রে গোলাম তুই যখন আমি মাওলার বড় পাগল যা 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 আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানাই দিব আল্লাহু আকবার মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম এ দুনিয়াটা তো মুসাফিরখানা ছাড়া কিছু নয় এই দুনিয়া মুসাফিরখানা ছাড়া আর কিছুই নয় ঠিক কিনা জোরে বলেন এই দুনিয়ায় মানুষ আসে আর যায় আসে আর যায় কেউ চিরদিন থাকতে পারে নাই তোমার আমাদের চেয়ে অনেক শক্তিশালী মানুষও কিন্তু ছিল তাকায় দেখো সাদ্দাত কত বড় ধনী দুনিয়ার জমিনে জান্নাত বানাইছে আল্লাহর দেওয়া জান্নাতে যাবে না আল্লাহ ডাক দিয়া বলে সাদ্দাত তোকে আমি বুঝাই দিতেছি আল্লাহ জান্নাতে ঢুকতে দেয় না ঢোকার আগে দুনিয়া থেকে চির বিদায় করে নিয়ে গেছেন ঠিক কিনা জোরে বলে यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना
बस नामे वरबाज़ीर ज़मी दफन कर दयाद, बस नामे वरबाज़ीर ज़मी दफन कर दयाद, कज़ हस्ती अजबर रूए ज़मी एक निशाना मांद, कज़ हस्ती अजबर रूए ज़मी एक निशाना मांद। आपीर लशारा के सफर दंद सिरे खाक, खाकश चुनबो खुर्द का जो उस्त खानो मांद, खाकश चुनबो खुर्द का जो उस्त खानो मांद। ए दुनियार जमीने তোমার আমার চেয়ে অনেক শক্তিশালী মানুষ ছিল, তাকায় দেখো আজকে তাদের নাম নিশানাও দুনিয়ার জমিনে নাই। এমন একদিন আসবে তুমি আমিও দুনিয়ার জমিনে থাকতে পারবো না, ঠিক কিনা জোরে বলেন। এই তুমি আমিও দুনিয়ায় থাকবো না। একটু পিছনের দিকে তাকাও, তোমার আমার আগে ছিল কিন্তু আমার বাবা, তার আগে ছিল আমার দাদা, তার আগে ছিল পরদাদা, এভাবে অনেক মানুষ কিন্তু সিলসিলায় ছিল। আজকে দুনিয়ার জমিনে একজনও নাই, ঠিক কিনা জোরে বলেন। আবার আপনার আমার পরে সন্তান নাতি পুতি এভাবে চলতে থাকবে, কিন্তু আপনি আমি দুনিয়ায় থাকবো না। আল্লাহ তাআলা জানায় দেন গোলাম, অতএব দুনিয়ার রং তামাশার পিছনে পড়িয়া আমি আল্লাহকে ভুলিয়া যাইও না রে গোলাম, কারণ আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদেরকে যখন পাঠাইলাম, আমি আল্লাহ তোমাদেরকে একটা প্রেসক্রিপশন দিয়ে পাঠাইলাম, একটা গাইডলাইন দিয়ে পাঠাইলাম, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মনে আছে? কোরআন হাদিসের আলোচনা ভালো লাগে না খারাপ লাগে? কোরআন হাদিসের আলোচনা শুনলে যাদের দিলটা প্রকম্পিত হয়, বুঝতে হবে তার ঈমানের মধ্যে তেজ আছে, ঠিক কিনা জোরে বলেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানওয়ালার তিনটা সিফাত বয়ান করেছে। কয়টা? আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, হে জগৎবাসী শুনে নাও, ঈমানওয়ালার এক নাম্বার সিফাত হলো ঈমানওয়ালা বান্দা তাদের সামনে যখন কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, তাদের অন্তরের মাঝে কম্পন সৃষ্টি হয়ে যায়। আল্লাহু আকবার। যখন তাদের সামনে কোরআন কারীমের তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানের মধ্যে তেজ চলে আসে। বলেন আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা একটা প্রেসক্রিপশন দিয়ে আমাদেরকে পাঠাইছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। হে বনি আদম, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে আমার ইবাদতের জন্য বানাইলাম। তামাম দুনিয়াটাকে আমি আল্লাহ তোমাদের জন্য বানাইলাম, আর তোমাদেরকে আমি আল্লাহ একমাত্র আমার ইবাদতের জন্য বানাইলাম। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এবার যখন গোলামের দল দুনিয়ার মধ্যে আমল করে, চাই সেটা নেক হোক অথবা বদ হোক, এই আমলের হিসাবের জন্য আল্লাহ তাআলা পরবর্তী ঘাটি নির্ধারণ করে রেখেছেন। 3 নাম্বার ঘাটি বলেছিলাম, 3 নাম্বার জগৎ বলেছিলাম দুনিয়া, ঠিক কিনা? এবার 4th নাম্বার জগৎ হলো আলমে বারজাখ, কবরের জগৎ। কবরের জগতে যাওয়ার পর এবার ফেরেশতারা বান্দার কাছে জিজ্ঞেস করবে, হে গোলাম, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তোমাকে 60, 70, 80, 40, 50 বছরের হায়াত দিয়েছিল। এই হায়াতের মধ্যে তুমি কি আমল করেছো? আমার আল্লাহর জন্য কি কাজ তুমি করলে? মায়ার নবী যে হাদিসের মধ্যে জানায় দেয়, তিরমিজি শরীফের হাদিস। এ মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আজকে তুমি আমি দুনিয়ার জন্য বড় পাগল, অথচ কবরকে ভুলিয়ে রইছো, অথচ ওই কবর তোমাকে আমাকে প্রতিদিন ডাকতে থাকে, রে গোলাম, আনা বাইতুল গুরবা ওয়া আনা বাইতুল ওয়াহদা ওয়া আনা বাইতুত তুরাবি ওয়া আনা বাইতুদ দুদ।
হে জগৎবাসী শুনিয়া লও, শুনিয়া লও, আমি কবর কিন্তু ঘোর অন্ধকারের ঘর, আমি কবর কিন্তু একাকিত্বের ঘর, আমি কবরের মাঝে কোনো বাতি নাই, কোনো সাথী নাই, কোনো বিছানা নাই, আমি কবরের মাঝে কোনো সঙ্গী সাথী পাইবি না রে গোলাম। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কবর প্রতিদিন তোমাকে আমাকে এভাবে ডাকতে থাকে, ডাকতে থাকে। এরপরে যখন গোলামকে দুনিয়ার থেকে কবরের মাঝে দাফন করা হয়, কবর জানায় দেয় রে আল্লাহর গোলাম, ওয়াইদা দুফিনাল আব্দুল মুমিনু ক্বালা লাহুল কবরু মারহাবান ওয়া আহলা, ওই কবর জানায় দেয় হে গোলাম, তুমি দুনিয়ার জমিনে আমার আল্লাহর বড় প্রিয় বান্দা ছিলা, তুমি দুনিয়ার জমিনে নামাজ পড়েছো, রোজা রেখেছো, তুমি দুনিয়ার জমিনে হালাল খেয়েছো, তুমি দুনিয়ার জমিনে থাকার পরে ওই যে নন্দীপাড়ার মাহফিল হয়েছিল, তুমি হাজারো কষ্ট উপেক্ষা করে মাহফিলের ময়দানে বসেছো, আর আমি আল্লাহর প্রেম ভালোবাসায় কবরের ভয়ে তুমি দুইটা চোখের পানি জড়াইছো। কবর ডাক দিয়া বলবে রে গোলাম, তুই দুনিয়ায় থাকা অবস্থায় তো ছিলি আমার মাওলার বড় পাগল, আজকে দেখবি আমি কবর কত সুন্দর তোর সাথে মুআমালাত করি। ওই কবরের মাঝে বান্দার চোখের দৃষ্টিসীমা যতদূর পর্যন্ত চলে যাবে ততদূর পর্যন্ত আমার আল্লাহ ওই কবরটাকে প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অফতিহাত আবু আবুল জান্নাহ, আর ওই ব্যক্তির চোখের দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত চলে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরটাকে প্রশস্ত করার পর জান্নাতের সাথে ওই বান্দার কবরের সাথে আমার আল্লাহ একটা সংযোগ লাগাই দিবেন। সুবহানাল্লাহ। এর পরবর্তীতে মায়ের নবী জানায় দেয় রে আল্লাহর গোলাম, وإذا دفن العبد الفاجر والكافر قال له القبر لا مرحبا ولا أهلا, কবর জানায় দেয় হে নাফরমান, দুনিয়ার জমিনে থাকার পরে আমার আল্লাহর নাফরমানি করেছো, দুনিয়ার মধ্যে হাজারো নিয়ামত আমার আল্লাহর ভোগ করার পরেও আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও নাই, দুনিয়ার জমিনে আমার আল্লাহ তোকে সুস্থ রাখার পরেও ওই ফজরের সময় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে ডাকছে, এরপরেও তুই মসজিদে যাও না, আমার আল্লাহর কুদরতি কদমে সিজদা দেও নাই, আজকে বুঝতে পারবি আমি কবর কত ভয়ঙ্কর ভয়ঙ্কর। কবরে কথা বলার পর এরপরে কবর দুই পাশ থেকে তাকে চাপ দিবে। ওরে কবর দুই পাশ থেকে পাঁজরের হাড়গুলো এমন ভাবে চাপ, এক পাঁজরের হাড় টাস টাস করে ভেঙে যাইবে, অপর পাঁজরের মধ্যে ঢুকিয়ে যাইবে রে গোলাম। মায়ার নবী এর পরে জানিয়ে দেয় ওই কয়দুল্লাহু লাহু 70 তিন্নিনা, ওই কবরের মধ্যে 70টা সাপ ঢুকিয়ে যাইবে, এমন বিষধর সাপ, ফায়ানহাসনাহু ওয়া ইয়াখদিশনাহু হাত্তা ইউফদা বিহি ইলাল হিসাব। ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার নিঃশ্বাস ফালাইতো, দুনিয়ার জমিনে আর কোনো গাছ গজাইতো না, সমুদ্রের পানিগুলো সব বিষাক্ত হয়ে যাইত। এরে যুবক, এরে আমার বৃদ্ধ বাবাজিরা রে, কেমনে সহ্য করবি ওই সাপের কামড়? এরপরে মায়ের নবীজি জানায় দেয় ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবরটা কারোর জন্য একটা জান্নাতের বাগান, আবার কারো জন্য ওই কবরটা জাহান্নামের গর্ত। এর মুমিন ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এখনো যাদের অন্তরে আমার আল্লাহর ভয় আসে নাই, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, ওই কবরের ভয়টা অন্তরে ঢুকাও, ওই কিয়ামতের ভয় তোমার অন্তরে ঢুকাও, আর মনটাকে বুঝাও রে মন।
আমার চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যায়, এই দুনিয়ায় তো কেউ আমাকে আর মনে রাখবে না, আমি আমার মাওলার কাছে কি নিয়ে দাঁড়াবো? এরে গোলাম, এবার কবরের জগতে শাস্তি ভোগ করতে 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 এবার কিয়ামতের সময় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পঞ্চম ধাপ, কিয়ামতের ময়দানে তোমাকে আমাকে দাঁড় করাইবেন আলমে কিয়ামা। এই কিয়ামতে দাঁড়ানোর পর মানুষগুলোর কোনো দিশা থাকবে না, কোনো দিশা থাকবে না। মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে। মায়ার নবী হাদিস বর্ণনা করার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রশ্ন করলেন, ও মায়ার নবী, আমি আয়েশাও কি কিয়ামতের ময়দানে উলঙ্গ উঠব? আয়েশা, তুমি উলঙ্গ উঠবে? ও মায়ার নবী, মানুষের সামনে আমার কি লজ্জা হবে না? মায়ের নবী ডাক দিয়া বলে, রে আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর, কেউ কারো দিকে তাকানোর মতো সুযোগ পাবে না, কেউ কারো দিকে তাকানোর মতো সাহস পাবে না। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিচার কার্যে বসে যাবেন, বিচার কার্যে বসে যাবেন। এরপরে আল্লাহ ঘোষণা দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ ঘোষণা দিবে, রে গোলাম, বলো আজকের দিনের রাজত্ব কার? হে বল, আজকের রাজত্ব কার? সব প্রাণীগুলো চুপ করে বসে থাকবে, কেউ কোনো কথা বলবে না। আমার আল্লাহ নিজেই উত্তর দিয়ে দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে কিয়ামতের ময়দানের মালিক একমাত্র আমি আল্লাহ, আর কেউ নয়। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ সূর্যকে ঘোষণা দিবে, রে সূর্য, জমিনবাসীর 1 মাইল উপরে উঠে যা। সূর্যটা 1 মাইল উপরে চলে আসবে। হে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এখন কোটি কোটি হাজার কোটি মাইল উপরে। এরপরেও যখন গরমের দিনে সূর্যের একটু সেলসিয়াস বেড়ে যায়, তাপ বেড়ে যায়, সহ্য করতে পারো না রে গোলাম, ওই কিয়ামতের ময়দানে 1 মাইল বরাবর উপরে সূর্য উঠবে। আল্লাহ তাআলা বলবে, রে সূর্য, তোর 12টা মুখ জমিনের দিকে ফিরাইয়া দে। এখন সূর্যের একটা মুখ দিয়ে আমাদেরকে তাপ দেয়। কিয়ামতের ময়দানে 12টা মুখ আল্লাহ সূর্যের জমিনের দিকে ঘুরাইয়া দিবে। কেমন হালত হবে রে গোলাম জানো? ওই সূর্যের এমন তাপ, মাথার মগজগুলো টাস টাস করে গলতে থাকবে, বাতের মারের মতো বে 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 পড়তে থাকবে। রে আল্লাহর গোলাম, কেমনে সহ্য করবি ওই আযাব? কি মনে করেছো মারা যাইবা? না না না, আল্লাহ কালামে পাকের মধ্যে জানায় দেয়, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ওই কিয়ামতের ময়দানে কোনো মৃত্যু নাই, তোমাকে জীবিতই থাকতে হবে, কিন্তু শাস্তি ভোগ করতে হবে। এই করুণ হালাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামকে এনে বিচার কার্যের বাম পাশে রাখবে। এরপরে আল্লাহ ঘোষণা দিবে, রে জাহান্নাম, তুই এখানে চুপচাপ করে বসে থাকবি, আমি আল্লাহর ওয়ার্ডার ছাড়া এখান থেকে তুই লড়বি না, লড়বি না। এরে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, জাহান্নামকে বাম পাশে রাখার পরে এবার যখন জাহান্নাম দূর থেকে যখন নাফরমান বান্দাদেরকে দেখবে, আর জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায় দৌড়ায়, আর বিকট আওয়াজ দিয়ে বলতে থাকবে, হাল মিন মাজিদ।
দয়ার মালিক তুমি তো বলেছো জাহান্নামী গুলিদেরকে, তুমি তো বলেছো নাফরমান গুলিদেরকে আমার খাবার বানাইবে, ওই জলদি করে দেও গুনাহগার গুলিকে আমার পেটে দাও। বলে বলে জাহান্নাম দৌড়ায়, মায়ার নবী সিজদায় পড়ে কাঁদতে থাকবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও আমার বন্ধু আপনি মাথা উঠান, আমি ব্যবস্থা করতেছি। আল্লাহ তাআলা বলবে, ও আমার ফেরেশতাদের দল, এই জাহান্নামটাকে ধরিয়ে রাখো। ওই জাহান্নামের গলার মধ্যে আমার আল্লাহ ৭০,০০০ শিকল লাগাই দিবে। এরপরে প্রত্যেকটা শিকলের সাথে আমার আল্লাহ ৭০,০০০ ফেরেশতা নিয়োগ করে দিবে। মুসলিম শরীফের হাদিসে এসেছে, ইউতি বিজাহান্নামা ইয়াউমা ইদিন লা ৭০,০০০ জিমাম মা কুল্লি জিমামিন ৭০,০০০ মালাকিন ইয়াজুরুনাহা। ওই লক্ষ লক্ষ ফেরেশতারা জাহান্নামকে টানতেছে টানতেছে, কিন্তু জাহান্নামকে ধরে রাখতে পারে না। জাহান্নাম শুধু সামনের দিকে দৌড়ায় দৌড়ায়। আমার মায়ের নবী সিজদায় পড়ে কাঁদবে আর ডাক দিয়ে বলবে, গো দয়ার মালিক তোমার জাহান্নামকে ফিরাও ফিরাও। আমার গুনাহগার উম্মতদেরকে যদি তোমার জাহান্নাম গ্রাস করে গো আল্লাহ, আমি কিন্তু তোমার দেওয়া জান্নাতে যাব না। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতাদের দল, তোমরা জাহান্নামকে ধরে রাখতে পারবা না। ওই যে তাকায় দেখো আমার আরশের মধ্যে কুদরতি পেয়ালা একটু পানি দেখা যায়, ওই পানিটুকু নিয়ে জাহান্নামের গায়ে ছিটে দাও। এবার ফেরেশতারা পানিটুকু এনে যখন জাহান্নামের গায়ে ছিটে দিবে, জাহান্নাম বিকট আওয়াজ দিয়ে পিছনের দিকে দৌড়ায়। এবার ফেরেশতারা বলবে, গো দয়ার মালিক লক্ষ লক্ষ যে ফেরেশতা যেই জাহান্নামকে ধরে রাখতে পারি না, এমন কি পানি দিলা গো আল্লাহ, যেই পানি দেওয়ার কারণে জাহান্নাম দৌড়ায়। ও আল্লাহ, এটা কি কোনো আবে হায়াতের পানি, নাকি হাউজে কাউসারের পানি, নাকি জমজমের পানি? আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, না রে ফেরেশতা না, আমার এটা কোনো জমজমের পানিও না, আমার এটা কোনো হাউজে কাউসারের পানিও না, আমার এটা কোনো আবে হায়াতের পানিও না। গভীর রাত পর্যন্ত আমার গোলামের দল জাহান্নামের ভয় অন্তরে ঢুকাইয়া দুইটা চোখ থেকে পানি ঝরাইছে। আমি আল্লাহ আমার বান্দার চোখের পানি জমা করে রেখেছি। আল্লাহু আকবার। রে মুসলমান ঈমানওয়ালা আল্লাহর গোলাম, এখনো যাদের অন্তরটা নরম হয় নাই, দুইটা চোখের পানি ছেড়ে দাও, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ অন্য আয়াতে জানায় দেয়, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতি। এখনো যদি তাওবা করতে পারো, এখনো যদি আমার আল্লাহর ভয় অন্তরের মাঝে ঢুকাইতে পারো রে গোলাম, এখনো যদি পরকালের ভয় অন্তরের মাঝে ঢুকাইয়া দুইটা চোখের পানি ঝরাইতে পারো রে আল্লাহর গোলাম, আল্লাহ জানায় দে তোর জীবনের গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বনি ইসরাইলের এক আল্লাহর গোলাম জীবনটাকে গুনার রাস্তায় কাটাইছে। এ বানানো কোনো কেসা বলছি না রে আল্লাহর গোলাম। মায়ার নবী হাদিসের মধ্যে জানায়া দেয়, বুখারীর বর্ণনা এসেছে 3481 নম্বর হাদিস। মায়ার নবী জানায়া দেয়, বনি ইসরাইলের আল্লাহর গোলাম সারা জীবন কাপন চুরি করত। কানা রাজুলুন ইউসরিফু আলা নাফসিহি ফালাম্মা হাদারাহুল মাউত ক্বালা লিবানি। আল্লাহর গোলাম সারা জীবন কাপন চুরি করত, কিন্তু যখন বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর বান্দা যখন বৃদ্ধ হয়ে গেছে, আল্লাহর বান্দা যখন
চুলগুলো সাদা হয়ে গেছে, আল্লাহর বান্দার যখন দাড়িগুলো সাদা হয়ে গেছে, এবার আল্লাহর বান্দার মাঝে মনে মাঝে ভয় ভয় ভয়, আমি কিয়ামতের ময়দানে আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াইব। সন্তানদেরকে ডাক দিয়ে বলে, রে সন্তান, আমি যখন মারা যাইব আমার লাশটাকে তোমরা পোড়ায় ফেলবা, ছাই করে ফেলবা, এরপরে প্রবল বাতাসে সমুদ্রের মাঝে ফালায় দিবা, আমাকে যেন আমার আল্লাহর কাঠগড়ায় আর দাঁড়াইতে না হয়। এবার সন্তানরা জিজ্ঞেস করে, ও আমার বাবা, আপনার মনের মাঝে এমন কি ব্যথা, আপনি কি কারণে নিজেকে পোড়ায় ফেলানোর সিদ্ধান্ত নিয়েছেন গো বাবা? এবার সন্তানদের কাছে বাবা ডাক দিয়ে বলে, রে সন্তান, আমার মনের মাঝে কোনো কষ্ট নাই, তবে আমার আল্লাহর ভয়। আমার আল্লাহ যদি কিয়ামতের ময়দানে আমাকে দাঁড় করায়, বিচার কার্যের কাঠগড়ায় দাঁড় করায়, আর যদি আমাকে প্রশ্ন করে, রে গোলাম, আমি তোমাকে হাজারো নিয়ামত দান করেছি, আমি দুনিয়ায় এত নিয়ামত দান করার পরেও কেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো নাই, কেন আমার কৃতজ্ঞতা আদায় করো নাই, কেন গুনার মধ্যে জীবনটাকে কাটাইনি? এ সন্তান, আমি আমার আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো? আমার মনের মাঝে বড় ভয়, আমি যখন মারা যাইব আমার লাশটাকে তোমরা পোড়ায় ছাই করে ফালায় দিবা। ফালাম্মা মাতা ফুইলা বিহি যালিকা, আল্লাহর গোলাম যখন দুনিয়ার থেকে চিরবিদায় হয়ে গেল, এবার সন্তানেরা লাশটাকে পোড়ায় ছাই করে আগুনের মাঝে ফালায় দিয়েছে। আমার আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ তাআলা তাকায় তাকায় দেখতেছে, রে গোলাম, তুই যখন আমি আল্লাহর ভয় এমন ভাবে তোর অন্তরে ঢুকাইছো, তুই যখন আমি আল্লাহর ভয়, কিয়ামতের ভয় তোর অন্তরে ঢুকাইছো, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ফাআমারাল্লাহুল আরদা ফাকালা ইজমাই মা ফিকি মিনহু, আল্লাহ ডাক দিয়ে বলে, জমিন আমার বান্দার ছাইগুলোকে একত্রিত করে দে। ছাইগুলো একত্রিত করে দিয়েছে, আল্লাহর বান্দা আল্লাহর সামনে দাঁড়ায় গেছে, থর থর করে কাঁপতেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, গোলাম কেন তুমি কাঁপতেছো, কেন তুমি কাঁপতেছো? বান্দা আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক, একমাত্র তোমার ভয় আমার অন্তরে ঢুকেছি। আল্লাহ ডাক দিয়ে বলে, রে গোলাম, আমি বড় আদর করে তোরে বানাইছি, আমি যত আদর করে তোকে বানাইছি, আমি ফেরেশতাকেও এত আদর করে বানাই নাই, আমি যত আদর করে তোকে বানাইছি, আমি জিন জাতিকেও এত আদর করে বানাই নাই, আমি দুনিয়ার সব মাখলুক থেকে তোকে বড় আদর করে বানাইছি। তুই যখন আমি আল্লাহর দরবারে কাঁদছো, তুই যখন আমি আল্লাহর দরবারে তোর চোখের পানি জড়াইছো, হে গোলাম যা যা যা, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম তোর জীবনের সব গুনাহগুলি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ।